Ramadan, the month of Ramadan is almost here. We've waited a while for the month of mercy, for the month of mercy, for the month of mercy. Ramadan, the month of mercy. রমজানের উপদেশ ৩। ভাষার রোজা। বেশিরভাগ সময় আমরা যখন রোজা রাখি তখন আমাদের ভাষার কারণে আমাদের বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয়। আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন রোজা রাখবো তখন আমাদের ভাষাকেও আমাদের সাথে রোজা রাখতে হবে। আপনাদের এটা মনে হতে পারে, আমাদের ভাষা কিভাবে রোজা রাখতে পারে? যদি আমরা কোনো খারাপ কথা না বলি তার অর্থ আমাদের ভাষাও রোজা রাখছে। কোনো খারাপ শব্দ ব্যবহার না করার সাথে সাথে আমাদের এমন কিছু বলা উচিত নয় যা অন্যকে দুঃখ দেয়। আমাদের মিথ্যা বলা, গীবত করা বা অন্যের সাথে মজা করা একদম উচিত নয়। আমরা যদি কিছু করার ওয়াদা করি তবে আমাদের সেই ওয়াদা পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এটি আরো ভালোভাবে বুঝতে পারবো যখন আমরা নবী জুলফিকুল আলাইহি ওয়াসাল্লামের গল্প শুনব। নবী জুলফিকুল খুব ধৈর্যশীল এবং খুব ভালো বিচারক ছিলেন। তিনি সব সময় তার ওয়াদা পালন করতেন। তিনি দিনের বেলায় রোজা রাখতেন এবং পুরো রাত তিনি আল্লাহ তাআলার ইবাদত করতেন। এর ফলে তিনি রাতে ঘুমাতেন না, কেবল দুপুরের সময় তিনি একটু ঘুমিয়ে নিতেন। নবী জুলফিকুল কখনো রাগ করতেন না বা কখনো কোনো কিছুর জন্য খারাপ কথা বলতেন না। একদিন ইবলিশ তাকে রাগ করানোর সিদ্ধান্ত নিল। তাই ইবলিশ একজন বুড়ো লোকের আকৃতি নিল এবং নবী জুলফিকুলের ঘুমানোর সময় তার কাছে আসলো এবং একটি বানানো গল্প বলতে শুরু করলো। ইবলিশ অভিযোগ করলো যে কোনো এক লোক তাকে খুব কষ্ট দিচ্ছে এবং তার জুলফিকুল আলাইহি ওয়াসাল্লামের সাহায্য প্রয়োজন। ইবলিশ অনেক সময় ধরে তার বানানো গল্পটি বলতে থাকে, আর তাই নবী জুলফিকুল আলাইহি ওয়াসাল্লাম সেদিন আর ঘুমাতে পারেননি। নবী ইবলিশকে বললেন সেই লোককে তার কাছে নিয়ে আসতে। ইবলিশ বলল, আমি যদি তাকে আসতে বলি তাহলে তো সে আসবে না। সেই লোকটি যাতে আসে তা নিশ্চিত করতে নবী ইবলিশকে তার আংটি দিয়ে দিল। ইবলিশ আংটিটি নিয়ে চলে গেল। জুলফিকুল আলাইহি ওয়াসাল্লাম সেদিন একটুও ঘুমাতে পারেননি। পরের দিন যখন নবী তার কাজ শেষে ঘুমাতে যাচ্ছিলেন তখন আবার ইবলিশ তার কাছে আসলো। সেই লোকটি আসতে অস্বীকার করেছে। ইবলিশ আবার অনেক সময় যাবত তার বানানো গল্প বলতে থাকে যাতে নবী সেদিনও ঘুমোতে না পারেন। অবশেষে জুলফিকুল আলাইহি ওয়াসাল্লাম সেই লোকের জন্য একটি চিঠি লিখে ইবলিশকে দিল। ইবলিশ চিঠি নিয়ে চলে গেল। জুলফিকুল আলাইহি ওয়াসাল্লাম সেদিনও ঘুমোতে পারলেন না। ইবলিশের কারণে তিনি খুব ক্লান্ত হয়ে পড়েন। এরপর তৃতীয় দিনে যখন জুলফিকুল আলাইহি ওয়াসাল্লাম তার কাজ শেষে ঘুমানোর জন্য তৈরি হচ্ছিলেন তখন আবার ইবলিশ তার কাছে আসলো। নবীর এক রক্ষী ইবলিশকে থামায় এবং বলে যে এই সময় নবীকে বিরক্ত না করতে এবং জুলফিকুল আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে না ওঠা পর্যন্ত অপেক্ষা করতে। কিন্তু ইবলিশ খুব শব্দ করতে থাকে যাতে নবী ঘুমোতেই না পারেন। নবী খুব ক্লান্ত ছিলেন কিন্তু তবুও নবী রাগ করেননি বা ইবলিশের সাথে কোনো খারাপ কথা বলেননি। এরপর নবী বাইরে এসে সেই বৃদ্ধ ব্যক্তিকে দেখলেন এবং ইবলিশ বলল যে সেই লোকটি আসতে অস্বীকার করেছে। তখন নবী ইবলিশের হাত ধরলেন এবং তাদের সমস্যা সমাধানের জন্য সেই লোকের সাথে দেখা করার জন্য যেতে শুরু করলেন। সেই দিন
খুব কড়া রোদ ছিল এবং অনেক গরম পড়ছিল, কিন্তু হযরত জুলফিকার আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে হাঁটতে থাকেন এবং তিনি কোনো খারাপ শব্দ ব্যবহার করেন না। ইবলিস বুঝতে পারে যে নবীর ধৈর্য ভাঙা অসম্ভব, তাই পথেই সে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। নবী তখন বুঝতে পারল যে পুরো লোকটি ইবলিস ছিল, কিন্তু তারপরও তিনি রাগ করেননি বা ইবলিসের প্রতি কোনো খারাপ শব্দ ব্যবহার করেননি। নবী জুলফিকার আলাইহি ওয়াসাল্লামের মতোই আমাদেরকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এবং কোনো খারাপ শব্দ ব্যবহার করা যাবে না। এছাড়াও কোনো মিথ্যা কথা বলতে আমাদের ভাষা ব্যবহার করা উচিত নয়। এমনকি একজনের কাছে অন্য কারো দুর্বলতা প্রকাশ বা খারাপ কিছু বলাও আমাদের উচিত নয়, কারণ এটি গীবত। অন্য লোকের প্রতি ঘৃণা করবেন না বা আপনার ভাষা দ্বারা তাদের অপমান করবেন না, কারণ এটি খুব খারাপ কাজ এবং আমরা অন্য কারো ক্ষতি করতে চাই না। এই জন্য আমরা রোজা রাখার সময় আমাদের ভাষাকে নিয়ন্ত্রণ করব। আরো তথ্যের জন্য এই আয়াতগুলো দেখতে পারেন। কফ আয়াত 18, ফুসিলাত আয়াত 46, বনি ইসরাইল আয়াত 54, আল হুজুরাত আয়াত 12। আপনি কি পুরো বিশ্ব জুড়ে শিশুদের সাহায্য করার জন্য কোনো কাজ করতে চান? আপনি এখনই আমাদের রমজান ফান্ডরাইজার এর মাধ্যমে এই কাজটি করতে পারেন। আমরা যা কিছু তৈরি করি তা বিনামূল্যে প্রকাশ করি এবং এভাবেই আমাদের কাজ চালিয়ে যেতে চাই, যাতে বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিম এবং অন্য ধর্মাবলম্বীরা সহজেই এগুলো দেখতে পারে। আমাদের প্রয়োজনীয় সকল খরচ আমাদের সহযোগী দর্শকদের কাছ থেকে আসে। আমরা আমাদের দাওয়াতের কাজ চালিয়ে যেতে চাই এবং আপনার সহায়তা আমাদের কাজ চালাতে সাহায্য করবে। সকল অনুদান সদকায়ে জারিয়া, যা আপনি এই দুনিয়া থেকে চলে যাবার পরও আপনার উপকারে আসবে। যেহেতু রমজান মাস সারা বছরের মধ্যে সেরা এবং সৌভাগ্যের মাস, তাই অনুরোধ রইল আমাদের ফান্ডরাইজারটিতে যোগদান করার। আল্লাহ তাআলা আপনার দান কবুল করুন এবং আপনি ও আপনার পরিবারকে এই দুনিয়া ও আখিরাতে সর্বোচ্চ প্রতিদান দান করুন।